ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আশা করি সকলে ভালো আছো এবং আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে শুরু করা যাক আজকের পাঠ। আজ আমরা অষ্টম শ্রেণীর ধারাবাহিকতায় যে পর্বগুলো করছিলাম 4.1 বীজগণিতের 4.1 অধ্যায়ের আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি আমাদের সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণীতে আছে। এই জন্য তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে দেখতে থাকি এটা সমাধান কিভাবে করা যায়। তো আমরা এটা দুইভাবে সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে, উপকৃত হবে। তাহলে শুরু করি এটা কিভাবে আমরা আগাতে পারি। তো দেখো এখানে দেওয়া আছে a + 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। তাহলে এটা আমি প্রথম যে পদ্ধতি এই পদ্ধতিতে করে দেখাবো, তারপরে এটা আর একটা পদ্ধতিতে করে দেখাবো। তাহলে প্রথম পদ্ধতিটা হচ্ছে এরকম, আমরা এটা মান দেওয়া আছে, আমরা লিখবো যে দেওয়া আছে a + 1/a = 4। অতএব দিয়ে মূল অঙ্কটি হচ্ছে a⁴ + 1/a⁴ এইটা লিখব। এরপর আমরা একটা অনুসিদ্ধান্ত জানি a² + b² সমান লেখা যায় a + b all² - 2ab, অথবা এটারই আরেকটা লেখা যায় a - b all² + 2ab। এখন এইটা অনুযায়ী যেহেতু আমরা স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি আর এখানে 4 আছে, তাহলে এটাকে আমরা স্কোয়ারে রূপান্তর করে নেব এভাবে। দেখো a² + b², তাহলে এই দুটা স্কোয়ার all² দিলে এটা গুণ করলে a⁴ হয়, আবার এইটাও যদি গুণ করি a⁴ হয়। তাহলে এটাকে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এই পুরোটাকে আমরা a মনে করব। দেখো এই লাল দাগ দিয়ে আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এই ব্র্যাকেটের মধ্যে যা আছে পুরাটাই a, আর এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এই পুরাটাকে আমরা b মনে করব। এরপর তাহলে এটা যদি a, এটা যদি b হয় এবং a² + b² যদি হয়, তাহলে দেখো এখানে a + b all² a² + b² সমান লেখা যায় a + b all² - 2ab। এই অনুযায়ী এটা আমরা লিখব। তাহলে দেখো a + b all² - 2ab মানে 1/a²। তাহলে এই অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা এটাকে ভেঙে দিলাম। এখন এটা নিচের এটা উপরের কেটে যায়, যাওয়ার পর এখানে যা থাকলো, এখানে থাকলো a² + 1/a² all² - 2 থাকলো। এখন আবার আমরা এই প্রথম এই ভিতরের অংশটা, এই লাল দাগ দেওয়া এই অংশটাকে যদি দেখি, এগুলোকে যদি বাদ দিলে দেখা যাবে যে এটা a² + b² এর আবার অনুসিদ্ধান্তে পড়ছে। তবে এখানে আমরা বিশেষ একটা জিনিস খেয়াল রাখবো যে এই জায়গায় যখন ভাঙাবো এই মানটা আমরা দেখব যে মানটা আমাদের এখানে প্লাসে দেওয়া আছে না মাইনাসে দেওয়া আছে। যদি মান প্লাসে দেওয়া থাকে তাহলে অবশ্যই এখানে প্লাসে ভাঙাবো, আর এই জায়গায় যদি মাইনাস থাকে এখন এটা ভাঙানোর সময় আমরা এটাকে ব্যবহার করব। তাহলে যেহেতু মান প্লাসে দেওয়া আছে তাহলে আমরা প্লাসটা দিয়েই ভাঙাবো। তো কেমন করে ভাঙাবো দেখো, এইটুকুকে শুধু ভাঙাবো। তাহলে এইটা a, এটা a², এটা b²। তাহলে আমরা লিখতে পারি a + b all² - 2ab ব্র্যাকেট দিলাম। এই বাহিরের স্কোয়ার, এটা বাইরে যেটা ছিল সেটা আমি কালো দিয়ে দেখাচ্ছি, এই স্কোয়ার -2 এইটা বাইরের অংশ, এটা লিখলাম। আর এই লাল দাগের এইটুকু এই ভিতরের অংশটাকে ভাঙায় দেওয়া হয়েছে। এখন যদি আমরা মান বসায় দেই, এটার মান দেওয়া আছে দেখো a + 1/a এর মান 4, এই 4টা লিখলাম, এর উপর স্কোয়ার আছে, এটা কেটে যায় -2, এর উপর স্কোয়ার -2। এখন এই পাশে লিখি এইটা 4-এর উপর স্কোয়ার মানে আমরা দেব 4 আর 4 গুণ করলে 16 -2 স্কোয়ার বাইরে -2 স্কোয়ার -2 লেখা হলো। এখন 16 থেকে 2 বিয়োগ আছে, তাহলে 16 থেকে 2 বাদ দিলে 14, এটার উপর স্কোয়ার -2। এখন 14-এর উপর স্কোয়ার মানে 2টা 14 যদি গুণ করি 196 হবে -2, 196 থেকে 2 বাদ দিলে 194। এটা আমাদের কাঙ্ক্ষিত এই অঙ্কটির উত্তর।
তাহলে এইটা যদি আমরা ভালো করে বুঝি, আমাদের 7 থেকে ক্লাস 10 পর্যন্ত, তাছাড়া বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এটা এসে থাকে। তো এই সমস্যাটা দেখো আমরা একটু অন্যভাবে, অন্য আঙ্গিকে এটা দ্বিতীয় পদ্ধতিতে আমরা করে দেখাবো। তো দ্বিতীয় পদ্ধতি করার সময় আমরা দেওয়া আছে থেকেই অঙ্কটা আসবো। তাহলে দেওয়া আছে লিখলাম, এইটাকে আমরা, এটার উভয় পক্ষে আমরা বর্গ করে দেব। তাহলে বর্গ করলে হবে কি, এইরকম উভয় পক্ষে বর্গ করলাম। এখন বর্গ করার পরে এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে, তাহলে আমরা সূত্র যদি ভাঙে দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্র ভাঙায় দিলাম। এখানে 4-এর উপর স্কয়ার মানে 4 4 16। তাহলে a স্কয়ার এটা কেটে যায়, প্লাস 2 প্লাস 1/a স্কয়ার পেলাম, এখানে 16 পেলাম। এরপর দেখো এখানে বা অথবা ইমপ্লাই চিহ্ন দিতে হবে অবশ্যই, কারণ আমরা সমান সহ একসঙ্গে চলে আসছি। এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার রাখা হলো, আর 16 এই দুইটাকে যদি সমানের ওই পার নিয়ে যাওয়া হয়, তাহলে এখানে প্লাস 2 আছে, এই পাশে এসে -2 হয়ে যাবে। এরপর a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 16 থেকে 2 বাদ দিলে 14। এখন এই পরিস্থিতিতে আবার এটাকে আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে করলে এটা a, এটা b যদি মনে করি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ছে। সূত্র ভাঙা দিলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই সূত্রে পড়েছে। a স্কয়ার এটা যেহেতু a, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন 14-এর উপর স্কয়ার মানে 14 আর 14 গুণ করলে 196 হয়, 196 এটা লেখা হলো। এখন ভালো করে খেয়াল করে দেখো, a স্কয়ার তার উপর স্কয়ার, এটা যদি গুণ করে দিই তাহলে a টু দি পাওয়ার 4, এই স্কয়ার উপরের আর নিচের স্কয়ার কেটে যায়, প্লাস 2 থাকে, প্লাস এখানেও যদি 1 আর 1 গুণ করি, যেহেতু এই স্কয়ারটা 1-এর উপরেও আছে, স্কয়ারের উপরেও আছে, 1 আর 1 গুণ করলে 1 হয়, আর নিচে a স্কয়ার আর তার উপর স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4, এখানে 196। এরপর এখানে লিখি, এখন দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এই পাশে রাখা হলো, আর 2/4 লিখলাম, আর এই প্লাস 2 সমানের উপর নিয়ে যাবো, তাহলে 196 -2 হবে, বা ইমপ্লাই চিহ্ন a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, 196 থেকে 2 বাদ দিলে 194। এখানে আমরা লিখব দেখানো, দেখানো, দেখানো হলো। তাহলে এইভাবে এই অঙ্কটি আরেকটা নিয়মে করা যায়। অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, এই জন্য 2 নিয়মে দেখানো হলো। তোমরা যেটা ভালো লাগে সেভাবে তোমরা আগাতে পারবে। তাহলে এইভাবে এর পরবর্তী অঙ্কগুলো আমরা করতে থাকব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং যাওয়ার বেলায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজ শেষ করছি। সবাই ভালো থাকবে।